আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাদ বাগানে উচ্ছে চাষ তো অতি সহজ একটা জিনিস এবং খুবই জনপ্রিয় একটা সবজি কিন্তু উচ্ছে। এই উচ্ছে চাষ করার জন্য কিন্তু খুব বেশি বড় আপনার টবেরও প্রয়োজন নেই। আমি খুব ছোট টব, মোটামুটি 8 ইঞ্চি মতো একটা টবে লাগিয়েছি এবং দেখুন কত পরিমাণে উচ্ছে ধরে আছে। তো আপনারাও কিন্তু ছোট ছোট টবেতেও উচ্ছে গাছ করতে পারবেন। একটা টবে একটা উচ্ছে গাছ দিলেন, বেশ কয়েকটা টবে যদি আপনারা 3-4টে টবে দিয়ে রাখেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার চাহিদা আপনি পূরণ করতে পারবেন। উচ্ছে গাছে আহ, একই সঙ্গে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু ফোটে, তাই পরাগ মিলন করার কোনো ঝামেলা নেই। তবে চাইলে আপনি পরাগ মিলন করে দিতে পারেন, আমি যেমন করি, কারণ আমার আবার অস্থির লাগে হবে কি না হবে না। তবে হয়, আমি কোনোটা যদি ভুলে যাই তারপরে হয়, কিন্তু এমনিই কিন্তু পরাগ মিলন হয়। আর একটু ছত্রাক লাগে, ছত্রাকনাশক একটু দিয়ে দিলেই হয়। মাঝে মধ্যে তো সব গাছেই দিতে হয়, তার সঙ্গে এটাতেও একটু ছত্রাকনাশক দিয়ে দিলেন। আর পুরনো পাতা যেগুলো হলুদ হয়ে যায় সেগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন, কারণ ওগুলোতে আবার বেশি ছত্রাক লাগার সম্ভাবনা থাকে। তো ফেলে দেওয়ার পর যখন পাতা খেকো যে পোকা আসে, সেই পাতা খেকো পোকাগুলোর জন্য আপনি সাবান জল স্প্রে করতে পারেন বা যে কোনো নিম তেল স্প্রে করতে পারেন। আমি আমার নিজের তৈরি কীটনাশক সেটা স্প্রে করি। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনি সমস্ত আহ, গাছটায় আহ, পোকার হাত থেকে আপনি বাঁচাতে পারেন। আর রোগ বলতে সেরকম কিছু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। ঠিকঠাক করে জল দেবেন, মাসে আহ, 2বার কি জোর 3বার আপনি যদি খোল জল বা সবজি পচার জল পাল্টে পাল্টে দেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে হবে। আর মাঝে মধ্যে যদি এক মুঠো মিক্স সার দেন, তাহলে তার কোনো কথাই হবে না। আর আমি এই গাছটিকে বসিয়েছিলাম সম্পূর্ণ আহ, জৈব সারের সঙ্গে, অর্থাৎ জৈব বলতে কিচেন কম্পোস্ট। আমি কিচেন ওয়েস্ট দিয়ে একটা কম্পোস্ট যেটা বানাই, তার মধ্যেই আমি সমস্ত সবজি গাছ করি। তো সবজি গাছে বিশেষ যত্নর কিছু দরকার হয় না। এই যে আপনি দেখতে পাচ্ছেন পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছি, এভাবে পুরনো পাতাগুলো একটু ফেলে দেবেন, একটু দেখবেন যে এর মধ্যে কোনো পোকা টোকা লেগেছে কি না। একটু নিম তেল বা নিম জল বা সাবান জল একটু স্প্রে করে দিলেন, বাস। এতেই কিন্তু খুব ভালোভাবে উচ্ছে হয়। একটা ঝামেলা থাকে, মাছি পোকার ঝামেলা। আপনি যদি মাছি পোকাটাকে একটু রোধ করতে পারেন, যদি ফেরোমন ট্যাপ দিতে পারেন বা একটু বেঁধে দিতে পারেন ফলগুলোকে, তাহলে কিন্তু মাছি পোকার হাত থেকে খুব সহজে রেহাই পাওয়া যায়। অনেক সময় দেখবেন ছোট ছোট ফল দেখবেন মানে হলুদ হয়ে যাচ্ছে। ওই ফলগুলো হলুদ হয়ে গেলে অনেক সময় ওটা কিন্তু ছত্রাকের জন্য হলুদ হয়ে যায় এবং অনেক সময় মাছি পোকার জন্য হলুদ হয়ে যায়। তো অলরেডি বলে দিয়েছি আমি ছত্রাকের জন্য কি করবেন, মাছি পোকার জন্য কি করবেন। বাস এটাই। আহ, এইভাবে যদি আপনি মানে পরিচর্যা করেন, তাহলেই কিন্তু আপনি খুব সহজে উচ্ছেটা করতে পারবেন। এবং করলা চাষও আপনি করতে পারবেন, এইভাবেই করতে পারবেন। করলাটা কিন্তু অনেক বড় হয়। তো যেখানে উচ্ছে আপনার 4-5টা লেগে যায়, সেখানে কিন্তু করলা একটাতেই কাজ করতে পারবেন। তো আপনি চাইলে করলা গাছও লাগাতে পারেন। পার্সোনালি আমার উচ্ছেটা ভালো লাগে, তাই আমি উচ্ছেটা লাগিয়েছি। সবজি গাছের পরিচর্যা সেভাবে লাগে না, যে কোনো সবজি আপনি খুব অনায়াসে ছাদ বাগানে করতে পারেন। তো তার মধ্যে কিন্তু উচ্ছে একটা সবজি। তো আজকের মতো এইটুকু, এখন আসি, টাটা।